ভোটের ফলাফলের অপেক্ষায় গোটা দেশ। যে জিতুক সংঘর্ষে জড়াবেন না, আবেদন তহা সিদ্দিকীর। কালকে তো ইলেকশনের রেজাল্ট আউট হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কি? রেজাল্ট আউট হচ্ছে, কালকে রেজাল্ট আউট হলেই বোঝা যাবে। তবে আমি অ্যাজ এ মুসলমান হিসাবে একটা বলতে পারি, আকাশে মেঘ উঠলে মুসলমান হিসাবে আমার ইমান আছে বলতে পারি বৃষ্টি হতে পারে, পানি হতে পারে, হবে বলা যাবে না। তো কালকের রেজাল্টে বাংলার মানুষের কাছ থেকে যেটা শুনেছি, আকসার মানুষ, অধিকাংশ মানুষ বলছে তৃণমূলও এককভাবে ক্ষমতায় আসবে না, আর বিজেপিও এককভাবে ক্ষমতা আসবে না। বাকিটা আল্লাহ জানে। যত এভিএম আছে না, সব প্যাকেটিক হয়ে গেছে, সব প্যাকেটিক হয়ে গেছে। হওয়ার পরে স্টক রুমে সব ভর্তি আছে। তা আমার মনে হয় যদি নর্মালভাবে বাচ্চা হয়, টিএমসির ক্ষমতা থাকার সম্ভাবনা বেশি। আর যদি সিজার করে হয়, তা আমার মনে হয় বিজেপি চলে আসবে। কালকে যে ইভিএম মেশিন যে গুণা হবে, ওটা সিজারভাবে হবে না নর্মালভাবে হবে, এইটা একটা দেখার ব্যাপার। তো আমি বলবো যেই জিতুক না কেন, বাংলার মানুষকে বলবো হারজিত আছে, হারজিতকে সামনে রেখে অনেক রাজনীতির নেতা নেত্রী এরা কলে কৌশলে বাংলার সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলিম ভাইদের তারা লড়াইয়ের দিকে আগিয়ে দেবে, মারামারির দিকে আগিয়ে দেবে। আমি অনুরোধ করবো দুটো হাত জোর করে ওদের পাল্লায় পা দিয়ে খবরদার ওই মারামারি কাটাকাটি কোনো মধ্যে আপনার যুক্ত হবেন না। যদি আপনারা হন, এটা আপনাদেরই লস, আপনাদেরই লস। কেন যতই মারামারি কাটাকাটি হোক না কেন, কোনো নেতার মায়ের কোল খালি হবে না, কোনো নেতার বউ বিধবা হবে না, কোনো নেতার বাচ্চা অনাথ হবে না। যা হবে, আমরা কি হিন্দু কি মুসলমান, আমাদের বোনেরা বিধবা হবে, বাচ্চারা অনাথ হবে, আমাদের মা বাবেরা সন্তান হারা হবে। অতএব ওদের ফাঁদে পা না দিয়ে, হারজিত আছে, যেই হারুক যেই জিতুক, খবরদার কেউ ঝামেলার মধ্যে জড়াবেন না। এটা আপনাদের কাছে আমরা অনুরোধ।